শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দেখতেই পাচ্ছ সকাল সকাল একটু পরোটা বানাচ্ছি হাজব্যান্ডের জন্য। তো মাঝে মধ্যে পরোটা বানিয়ে দিই ওয়েদার একটু ঠান্ডা থাকলেই। তো পরোটার সাথে আজকে একটু আলুর দম করে দিয়েছি হাজব্যান্ডকে, আর বাকি আলুর দমটা আমরা খেয়ে নেবো। আমি আর পরোটা খাবো না। আর স্নান করার পর থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি বন্ধুরা। শুধু সকালবেলা ওইটুকুনি ব্লগ আমি তৈরি করতে পেরেছিলাম, তারপর এত কাজের চাপ ছিল আজকে, তো একটু ব্লগ তৈরি করতে পারিনি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী কারণে তৈরি করতে পারিনি বন্ধুরা। আর তোমার হচ্ছে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, আশা করবো আজকের ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, মা চলে এসছে লেবু বাগানে। তো দেখতেই পাচ্ছ ওখানে আমাদের মামা হয় সম্পর্কে, তোমার হচ্ছে কিনা করছে নারকেল গাছটা দেখো কীভাবে তোমার হচ্ছে কিনা, মানে কি বলবো তোমাদের, পুরো মানে মনে হচ্ছিলো মরে যাবে, কিন্তু এত বড় নারকেল গাছ মরে গেলে কতটা কষ্ট হয় বলো তো বন্ধুরা। তো ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা আপ্রাণ করছি যাতে বেঁচে যায় গাছটা। আর এই দেখো মা হচ্ছে কিনা এখন গাছ থেকে লেবু ছিঁচে, দেখো গাছে পুরো ভর্তি লেবু। আর তোমাদের কাদের বাড়িতে মৌসুমি লেবুর গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আমাদের বাড়িতে আছে, যদি কারোর লাগে অবশ্যই এসে এখান থেকে নিয়ে যেও তোমরা সকলে। আর এই দেখো মা একদম যেগুলো একটু পেকে গেছে সেইগুলো খুঁজে বের করছে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং একদম শেষে কিন্তু কমেন্টে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, তোমার হচ্ছে কত কাপড়। তো স্তুতি সোনার তো শরীরটা একটু খারাপ ছিল, তো কাপড়গুলো সেই মতো গরম জলে দিতে পারিনি, তার উপরে আবার বর্ষা। তো আজকে ভালো রোদ্দুর পেয়েছি, তো সাথে দুপুরবেলা সমস্ত কাপড় ধুয়ে নিয়েছি। আর এই দেখো এখানে আমাদের কাপড় চেয়ারে, এখানে পুচকু সোনার কাপড়। আর আমাদের না একটা হচ্ছে কিনা বড় মা তোমার হচ্ছে কিনা লেবু দিয়েছে, লেবুটা এখনও কাটা হয়নি, পরে কাটবো। আর এই দেখো বন্ধুরা আজকের রেসিপি, এটা মায়ের ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে। মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তেল ঝোল, ভীষণ স্বাদ বন্ধুরা। তোমরা কে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানে। আর এই যে মা লাস্টে হচ্ছে কিনা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিচ্ছে না, এতে না এই তরকারিটার টেস্ট এতটাই বেড়ে যায়, তোমাদের কি বলবো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার। আর এদিকে আমি পুচকু সোনার জন্য কারি পাতা কালো জিরা দিয়ে সর্ষের তেল দিয়ে মাথায় দেওয়া তেলটা রেডি করছি। তো এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে অল্প অল্প করে তৈরি করে, একবারে বেশি না তৈরি করে রাখি না, এতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে। আর এই দেখো বন্ধুরা আজকে স্পেশাল রেসিপি চাল কুমড়ো পোস্ত, পুরো নিরামিষ। অবশ্যই তোমরা একবার আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে এসো সকলের সাথে। আরেকটা হচ্ছে কি না কি বলো তো, স্বাস্থ্যকর রেসিপি কিন্তু এটা, কুলেখাড়া শাক দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাখা, ভীষণ টেস্টফুল খেতে। আর এই যে আমি হচ্ছে কিনা বিকালবেলা একটু হাজব্যান্ডের জন্য দুখানা রুটি করছি, আর সাথে আজকে পটল তরকারি করেছেন, সেটা তোমাদের দেখানো হয়নি। আর হচ্ছে কিনা চা বসিয়ে দিয়েছি, খাবার টাবার সব গরম হয়ে গেছে আমার আগেই কিন্তু। আর বন্ধুরা আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো রুটি শেখা প্রায় কমপ্লিট, যেহেতু দুখানা রুটি এমন অনেক নয় সকালবেলার দিকে, তো এখন থালায় সেগুলোই আমি তুলে নিচ্ছি। তো ভাবছি একটু বাইরে বেরোবো, দেখা যাক বেরোতে পারি কিনা, ওই কারণে না তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর এখন এই যে আমি রুটি বেলে নিচ্ছি আর একখানা, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি আমি। আমি না এইভাবে প্রথমে না ভিডিও করতে পারছিলাম না, তারপর না সবাই দেখি কত উঁচুতে, তারপর না মাথায় বুদ্ধি এলো, যা ক্যামেরাতে ওখানে রেখে দেখি তো ভিডিও কেমন হয়, দেখলাম না বেশ ভালোই হচ্ছে। তা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো রুটি করা প্রায় আমার কমপ্লিট, এখন কি বলবো, সমস্ত কিছু গুছিয়ে ঘরে যাব। এখন ঘরের অবস্থা দেখলেও তো মাথায় হাত দিয়েছি আমি এসেই, যে সকালবেলা এক থাকে, দুপুরবেলা এক থাকে, বিকেলবেলা এক থাকে, বিছনাতে আর বিছনা নেই বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ চারখানা কোল বালিশ, তো একটা কোল বালিশ মাদের ঘরে, ওটাও নিয়ে এসেছি আমি, রাতে দিয়ে আসব। আর এখন আমি সব বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি।
তো তোমার হচ্ছে কি না হাজব্যান্ডরা তো বাইরে গেছে, তো এই ফাঁকে না হলে কি বলো তো, স্তুতিসোনা ঘরে থাকলে না আমি আর পারবো না। আসবে, গোছানো জিনিসগুলো সমস্ত কিছু নেবে আর বিছাবে বসে বসে। তো আমার মতো এরকমভাবে কাদের করতে হয় বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু সকলে জানিও। আর দুপুরে কে কী লাঞ্চ করেছে আজকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো আমাদের লাঞ্চের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা সকলে। আর সারাদিনও তো পুচকুসোনাকে ক্লোতে রাখি, ওই কারণে চিক মানে বিছানায় চিক পাততেই হয় আমাদের। আর এই যে বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার টান করে একটু ঝেড়ে নেবো, ব্যাস রেডি। কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না বন্ধুরা, যে স্তুতিসোনা ঘরে আসবে তারপরে আর দেখার জন্য এই বিছানাটা আমার। তো তোমার হচ্ছে কিনা ফ্রেশ হয়েছি, নাইটি চেঞ্জ করে নিয়েছি যেহেতু একটু বাইরে বেরোবো। তো আমি বেশিরভাগ দুপুরবেলা সমস্ত কাজকর্ম করার পর যখনই করি আমি নাইটি চেঞ্জ করে নিই। আর এই দেখো বন্ধুরা, আমি একা একাই হাঁটতে বেরিয়ে পড়েছি, হাজব্যান্ডরা চলে এসছে যেহেতু। ভেবেছিলাম একসাথে হাঁটবো, কিন্তু তা আর হলো না, আমাকে সবাই একা ফেলেই চলে গিয়েছিল। তো আমি একা একাই বেরিয়ে পড়েছি এখন। কি করবো বলো বন্ধুরা, তোমরা আছো সাথে, তোমাদের সাথে গল্প করতে করতে একটু হেঁটে নিই আমি, যেহেতু সকাল টাইমটাও বেরোতে পারি না, বিকালেও তেমন একটা বেরোতে পারি না আমি। তো চেষ্টা করছি একটু সকালবেলা উঠে দেখি হাঁটতে যাওয়া, সেটা যদি যাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে বন্ধুরা, সন্ধেবেলা চা খাওয়ার পর চলে এসেছি, দেখো ওইখানে দুখানা কম্বল দেওয়া, ওই পর্দাটাকে নিয়ে ও খেলা করবে। আর এই যে মায়ের সাথে এখন হালেলুয়া করছে আমাদের স্তুতি। সব বন্ধুরা, জীবনে সবথেকে বড় পাওয়া আমাদের স্তুতিসোনা। মানে সংসারে না একটা সন্তানই দেখেছি সমস্ত আনন্দ সমস্ত কিছু নিয়ে আসে সাথে করে। তো এর আগে যখন ও ছিল না, ও হয়নি, তখন আমরা দুজনে গল্প করতাম, টাইমটা এদিক ওদিক করে কাটতেই চাইতো না। আর এখন কোথা থেকে যে টাইম কেটে যায় না বন্ধুরা, বুঝতেই পারি না আমরা। তো যেই ক্যামেরা দেখেছে সেই এদিকে দৌড়িয়ে আসে। আর ওই দেখো বিছানায় মুড়িগুলো রাখা হয়েছে, তো ওই মুড়িগুলোকে খাবে এখনও। তো মা বলছে একটু হালেলুয়া করো, দেখাও সবাইকে, ওই দেখো ও তোমাদের একটু দেখিয়ে দিল। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও স্তুতিসোনাকে তোমাদের কেমন লাগে, ওর খেলাধুলা, ওর আনন্দ সমস্ত কিছু তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি প্রত্যেক দিন বন্ধুরা, আজও থাকবো তোমাদের কমেন্টের আশায়। তোমরা একটু কমেন্টে জানিও আমাকে সকলে। আর এই যে বন্ধুরা, তোমার হচ্ছে কিনা বাইরে দিয়ে চলে এসেছি, এটা একটু পরে তোমার হচ্ছে কিনা দেওয়া হয়েছিল। তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি পুচকুসোনার খাবার রেডি করতে। আর এই দেখো পুচকুসোনার খাবার রেডি করতে গিয়েছিলাম, তাও এসে দেখি মা ওর সাথে এখন হচ্ছে কিনা ওর মাথা কোনটা, হাত কোনটা, পা কোনটা, সব কান কই, চোখ কই, সমস্ত কিছু ওকে দেখাতে বলছে। আর ও মায়ের সাথে সাথে ও দেখানোর চেষ্টা করছে, ওই দেখো। তো আমাকে বলছে মাম্পি কই, ওইদিকে দেখাচ্ছে। তো খাবার রেডি করে নিয়েছি, আমি বললাম মা আর 2 মিনিট ওকে ঘোরা, যেহেতু একটা টাইমের মধ্যে ওকে খাওয়ানো হয়। তো তো আমি ভিডিও এডিট করতে করতে মাকে বলছিলাম 2 মিনিট ঘুরিয়ে নাও, তারপর ওকে খেতে বসাও। তো এই যে বন্ধুরা, তোমার রাতের ডিনারে ভাত আর হচ্ছে কিনা আলু সেদ্ধ ভাত দিয়েছি, এই দিয়ে রাতে ও ডিনার করবে। তো ডিনার করতেও বসে পড়েছে আমাদের স্তুতিসোনা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।